ফের পুলিশের জালে এবার ফলতার জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতা। ফলতায় জাহাঙ্গীরের ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাপি শেখকে গ্রেফতার করলো পুলিশ। জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ বাপি শেখকে পুলিশ গ্রেফতার করলো। নোদাখানী থানার পুলিশের জালে এবার বাপি শেখ। কথা বলবো হিন্দল দে রয়েছেন টেলিফোন লাইনে। হিন্দল, এই বাপি শেখ কে, কি তার পরিচয় এবং তার বিরুদ্ধে কি বা অভিযোগ? দেখো, এই বাপি শেখকে ইতিমধ্যেই নোদাখালী থানার পুলিশ রাতের বেলায় গ্রেফতার করেছে এবং বাপি শেখের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, যে ভোট পরবর্তী সন্ত্রাসের একটা অভিযোগ তো ছিলই, তার পাশাপাশি বিভিন্ন এলাকায় রীতিমতো একটা আতঙ্ক তৈরি করা এবং সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার অভিযোগও কিন্তু এই বাপি শেখের বিরুদ্ধে রয়েছে। তোমাকে বলে রাখি যে এই ঘটনায় কিন্তু অভিযোগ করেছেন তিনি হলেন বিজেপির একজন নেতা এবং বজবজের যিনি বিজেপি প্রার্থী হয়েছিলেন তরুণ আদক, তিনি কিন্তু এই অভিযোগ নোদাখালী থানায় করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য এই বাপি শেখ, যিনি কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান, যিনি এবার ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং ফলতা এলাকা ত্রাস বলে যে পরিচিত, যে ভোটের আগে থেকে কিন্তু রীতিমতো তার সমস্ত যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে গুটিয়ে নিতে বাধ্য হয় এবং পরবর্তী ক্ষেত্রে সেখানে বিজেপি জয়লাভ করে। সেইখানে যে জাহাঙ্গীর খানের খোঁজে যখন তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়, জাহাঙ্গীর খান কোথায় সেই নিয়ে যখন বিভিন্ন রকম খোঁজ খবর হচ্ছে, তারই মাঝে কিন্তু জাহাঙ্গীর আরেক ঘনিষ্ঠ একজন গ্রেপ্তার এর আগেই হয়েছিল। এবার ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে বাপি শেখকেও নোদাখালী থানার পুলিশ গ্রেপ্তার করলো এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে সেই যে ভোট পরবর্তী সন্ত্রাসের বিষয়ে যে অভিযোগ উঠেছে সেই বিষয় এবং সাম্প্রদায়িক যে বিভেদ তৈরি করার যে চেষ্টা, সেই বিষয় নিয়েও কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে হিন্দল ছবি আমরা দেখতে পাচ্ছি। এই হলেন বাপি শেখ, যাকে গ্রেফতার করেছে পুলিশ, নোদাখালী থানার পুলিশ। এই ফলতার জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাপি শেখকে গ্রেফতার করেছে, যার বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ, পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ রয়েছে। কথা বলবো হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দল, এই বাপি শেখের হদিশ কোথা থেকে পেল পুলিশ? বাপি শেখও কিন্তু এই ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল তার, এবং যে অভিযোগ হয়েছে তার অভিযোগের আগে থেকেই, কেননা যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেটা দেখা যাচ্ছে, যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে শুরু করে কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান এরকম গ্রেপ্তারের ঘটনা ঘটছে এবং বাপি শেখ তার বিরুদ্ধে যেহেতু ইতিমধ্যেই যে অভিযোগ উঠেছে যে ভোট পরবর্তী সন্ত্রাস, সাম্প্রদায়িক বিভেদ তৈরি সহ একাধিক অভিযোগ বিজেপির যিনি বজবজের প্রার্থী হয়েছিলেন তিনি, এবং তারই পরিপ্রেক্ষিতে নোদাখালী থানা থেকে গ্রেফতার করার জন্য তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল এবং তার মোবাইল ফোন ট্র্যাক করে এবং বিভিন্ন সোর্স মাধ্যম পুলিশ জানতে পারে বাপি শেখ কোথায় রয়েছে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বজবজ এলাকা থেকেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনায় পুলিশ এখন তদন্ত চালিয়ে দেখছে যে এই ঘটনার নেপথ্যে কি কি কারণ রয়েছে, কার উস্কানিতে বা কার হাত মাথায় তার ছিল যে কারণে সে এই ধরনের কর্মকাণ্ড করছে, সমস্ত বিষয়টাই কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। তার পাশাপাশি বলে রাখি, বাপি শেখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য ছিলেন এবং তিনি জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সুতরাং জাহাঙ্গীর খান যেহেতু তার মাথার ওপরে, সেই কারণেই কি তিনি তার এই বারবারন্ত, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে রাখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.